বিরিয়ানি রান্না করতেছি। এই যে চিকেন বিরিয়ানি আর কি রান্না করুন। তো এখানে পেঁয়াজটা আর কি ব্রাউন করে নিতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো অনেক দিন পর চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করতেছি, আর চিকেন বিরিয়ানি রান্না করতেছিলাম রাতে। তো চিকেন বিরিয়ানি আর কি বেশি করেই রান্না করতেছি, রাতে তো খাওয়া যাইবই, ইভেন কালকেও খাওয়া যাইব। বাট কোথায় খাওয়া যাইব এটা একটু পরে জানতে পারবেন। তো এখানে আমার পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে অলরেডি। আমি আর কি মশলা দিয়ে দিলাম, সাথে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতন কষিয়ে দেন আর কি চিকেন ছেড়ে দিব। এখন তো নিউ কোনো ভিডিও মেকিং করা হচ্ছে না, আর কি ভিডিও মেকিং করব। একটা ভিডিও কন্টেন্ট করতে খুবই কষ্ট, যারা ইউটিউবে কাজ করেন তারাই আর কি বলতে পারবেন। তবে কষ্টটা মেনে নেওয়া যায় যদি ভিউজ থাকতো, ভিউজই নাই, আর ভিডিও ভাইরাল হওয়ার তো আশা ছাইড়াই দিলাম। এই আর কি, দেখি যতদিন পারি কাজ করে যাই। যাই হোক, মন মানসিকতাও ভালো ছিল না। দেখতে দেখতে আমার আম্মা মারা যাওয়ার 6 বছর হয়েও গেল। আগস্টে 6 তারিখে আমার আম্মার মৃত্যুবার্ষিকী গেছে। এই 6টা বছর মায়ের মুখ দেখি না, আর বাবাকে তো আরো আগেই হারাইলাম। মা বাবা যে কতটা গুরুত্বপূর্ণ, যার মা বাবা যায় সেই বুঝে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাংস কষানো হয়ে গেছে। আমি অলরেডি চাল ছেড়ে দিলাম, বাসমতি চাল। তো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটানো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা টেনে আসলে দমে দিয়ে দিব, তার আগে দিয়ে দিলাম লেবুর রস। তো রাতে খাওয়া দাওয়ার পর ফিরে আসবো পরের দিন, সে পর্যন্ত সঙ্গে থাকুন। পরের দিন মঙ্গলবার দুপুর 12টার সময় রেডি আর কি হইতেছিলাম, আমরা আর কি এক জায়গায় যাব। তো হঠাৎ জানালা উঁকি মেরে দেখি এখানে অনেক লোকজনের ভিড়। মেবি পিকনিকের আয়োজন, সামথিং কিছু একটা হবে, আমি শিওর জানি না। বাট আমরা কিন্তু এদের সাথে যাইতেছি না, আমরা অন্য কোথাও যাব। তো কোথায় যাব একটু পরেই জানতে পারবেন। দেখতে পাচ্ছেন ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, চারদিকে শাইনিং। যদিও এখন নেদারল্যান্ডসে সামার সিজন চলতেছে, অনেক গরম ছিল, যা গরমের তাপমাত্রা 35 ডিগ্রি। তো এই গরম নেদারল্যান্ডস দেশের জন্য এনাফ, বাট আমাদের জন্য তো কিছু না। আমাদের বাংলাদেশে তো এর চেয়েও বেশি গরম পড়ে। What a nice moment. চলে আসলাম সেই প্রশান্তিময় জায়গায়, যেখানে আসলে মন শীতল হয়ে যায়। সুন্দর প্লেস, সুন্দর ওয়েদার। তো যাই হোক, আমরা যে প্লেসে আসছি সেই প্লেসটার নাম হচ্ছে হুক ভান হল্যান্ড। তো এই সুন্দর ওয়েদার, সুন্দর একটা প্লেসে আসলাম বেশ কিছুদিন আগে। হোয়াটএভার, আমরা তো এনজয় করব, সাথে আপনারাও এনজয় উপভোগ করুন এবং পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। পাড়া দেওয়া যায় না, বালি কি গরম। পরিবেশটা যে কি সুন্দর লাগছে, অন্যরকম একটা এনজয় ফিলিং। আমার জামাই গোসল করবো, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে আছে।
ওমা পাড়া দেওয়া যায় না, জায়গা খুঁজতেছি আমরা কোথায় বসুন। জায়গা তো রেডি পেয়ে গেলাম। এই যে আমাদের জিনিসপত্র চাঁদে বিছা রাখলাম, এরই ফাঁকে ফটোশুটও করে নিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার জামাই এখন গোসল করবো, দেখেন তো ভালো লাগে জায়গাটা আসলে, মানে ফিলিংটা অন্যরকম একটা এনজয় মোমেন্ট। আগে অবশ্যই এখানে আসলাম, খুব ফান হলাম। দেখেন আপনাদের ভাইয়া গোসল করব। পানিতে যেতেছি, ঠান্ডা পানি। পানিতে এসে পড়লাম। ওই যে আপনাকে ভাইয়া গোসল করতে কই গেছে গা। হাই, যে এখন আর কি খাবো, গোসল টোসল কইরা এলাম। গতকাল বিরিয়ানি রাঁধছিলাম না, বিরিয়ানি খাবো আর তরমুজ নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের ছোটোখাটো পিকনিক সমুদ্র পাড়ে। এই যে চিকেন বিরিয়ানি, কেমন হয়েছে বিরিয়ানি? খাওয়া দাওয়া শেষ, এখন আর কি রওনা দিব। সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ আপনাদের ভাইয়া, আল্লাহ হাফেজ। আমরা যেতেছি আর অনেকে আইতাছে।